ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটে নিফটি ব্যাংক নিফটি যদি দেখি, একটা ছোট্ট রেঞ্জের মধ্যে মার্কেট নিফটি ক্লোজ দিয়েছে এবং সঙ্গে সঙ্গে যদি ব্যাংক নিফটিকেও দেখি, ব্যাংক নিফটি একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ক্লোজ দিয়েছে। এবং লাস্ট দিনের যে ইম্পর্টেন্ট অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে, যদি আপনি ওই অ্যানালিসিস ফলো করে থাকেন তাহলে আজকের মার্কেটে আপনি ট্রেড পাবেন। এবং দেখুন আমি যেটা বলছি তার মানে আপনি যে সেটাই করবেন এরকম নয়। আপনি যখনই আপনি অ্যানালিসিস করবেন, আমি অ্যানালিসিস শেয়ার করি লার্নিং পারপাস, এডুকেশনাল পারপাস, দেন আপনি নিজের একটা সেট আপ বুঝুন, নিজের রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে সেখান থেকে আপনি ট্রেড সেট আপ তৈরি করুন, সেখান থেকে আপনার হেল্প হবে। দেখুন লাস্ট দিন আমি আপনাদের সঙ্গে ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে বাজার যেখানে ওপেন হবে, ওপেন হওয়ার পরে আমাদের ইম্পর্টেন্ট লেভেল থাকবে প্রিভিয়াস ডে, দ্যাট মিনস শুক্রবারের যে লো আছে, শুক্রবারের লো বাজার ব্রেক যেন না করে। যদি বাজার শুক্রবারের লো ব্রেক না করে, দ্যাট মিনস বাজারে একটা বাউন্স আসবে, একটা মুভমেন্ট পজিটিভ সাইড আমরা দেখতে পারি। তো মার্কেট যে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেট নিচে এসছে, বাট প্রিভিয়াস ডে লোকে কিন্তু মার্কেট ব্রেক করেনি এবং খুব সামান্য নিচে আসে, উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং উপরের লেভেল থেকে আবার নিচেও এসছে। মার্কেট যেখানে নিফটি ওপেন হয়েছিল সে তার কাছাকাছি ক্লোজ দিয়েছে। এবং যদি কম্পারেটিভলি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাংক নিফটি যেখানে ওপেন হয়েছে, ব্যাংক নিফটি ওপেন হওয়ার পরে কম্পারেটিভলি যদি আমরা নিফটির থেকে দেখি, ব্যাংক নিফটি কিন্তু উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। যদিও বা ব্যাংক নিফটি প্রিভিয়াস ডে যে ক্যান্ডেল তৈরি হয়েছিল তার মাঝখানেই ক্লোজ দিয়েছে, যেটাকে আমরা ক্যান্ডেলস্টিকের ভাষায় যদি আমরা বলি ইনসাইড ক্যান্ডেল বলতে পারি। আমরা আরেকটা ক্যান্ডেলস্টিক পড়েছিলাম জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা একটা ক্যান্ডেলের পেটের কাছে আরেকটা ক্যান্ডেল। তো আপনারা নাম বলবেন ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কী নাম বলে, কারণ আপনারা অনেক পড়াশোনা করেছেন। সেই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে তৈরি হয়েছে ডেইলি চার্টে। এখান থেকে আমরা দেখবো যে আগামী সপ্তাহের জন্য, আগামী কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী হবে নিফটির ক্ষেত্রে। এবং এই সপ্তাহে ভোলাটিলিটি 2-1 দিন চলবে। আগামীকাল আমাদের মার্কেটে ব্যাংক নিফটির মান্থলি এক্সপায়ারি, আগামী পরশুদিন নিফটির এক্সপায়ারি, এবং পরশুদিন নিফটি এক্সপায়ারির সঙ্গে সঙ্গে আরও যেসব স্টক আছে যেগুলো এফএনওতে ট্রেড হয়, মোর দ্যান 200 স্টক, তাদের প্রত্যেকের কিন্তু এক্সপায়ারি হচ্ছে আগামী পরশুদিন, দ্যাট মিনস 26 ডিসেম্বর। এবং এই সপ্তাহ মার্কেটে যদি আমরা এফআইআই বা বিগ প্লেয়ারদেরকে দেখি, তারা মেনলি ছুটিতে থাকে, তবুও এখন অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন পোর্টালের মাধ্যমে তার ট্রেড সেট আপ চলবে। আর একটা ইম্পর্টেন্ট নিউজ যেটা আছে, ইভেন্ট যেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে একটা বড় ইভেন্ট, সেটা হচ্ছে আমাদের যে বাজেট, ইউনিয়ন বাজেট, সেটা ডেট 1 ফেব্রুয়ারি, আমরা মোটামুটি জানি 1 ফেব্রুয়ারি এবারে পড়ছে স্যাটারডে, মানে শনিবার। তো মোস্ট প্রবাবলি শনিবার মার্কেট ওপেন থাকবে নর্মাল টাইম, 9টা 15 থেকে মার্কেট যেমন ওপেন হয় তেমন ওপেন থাকবে। এবং মার্কেট ক্লোজিং টাইম যেমন নর্মাল আমরা দেখেছি, মার্কেট ক্লোজিং টাইম হচ্ছে 3:30তে মার্কেট ক্লোজ হবে, এরকমটা কিন্তু জানা যাচ্ছে। লেটস সি এখন যতক্ষণ না পর্যন্ত এনএসি থেকে কোনো নোটিফিকেশান না আসছে তখন পর্যন্ত এর সত্যতা অতটা নেই, কিন্তু এটা কিন্তু অলরেডি একটা নিউজ এসছে মার্কেটে। তো এখান থেকে আমাদের নিফটি নিফটির ক্ষেত্রে আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে, ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, চলুন আমরা চার্টে গিয়ে দেখে নিই এখান থেকে যে আজকের মার্কেটে কেমন বিহেভ করেছে। এবং স্টক আমি আপনাদের সঙ্গে কিছু স্টক শেয়ার করেছিলাম, যে স্টকগুলো আপনি দেখতে পারেন, ইম্পর্টেন্ট লেভেল অ্যানালিসিস করতে পারেন। স্টকগুলো জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনলি ফর ওয়াচ লিস্টে রেখে আপনি দেখতে পারেন। তার মধ্যে কিছু স্টক ছিল যেমন যদি আরবিআই সুপ্রিম কোর্টের যে নতুন যে রায় এসছে ক্রেডিট কার্ড নিয়ে, সেই ক্রেডিট কার্ডে সেখানে কোন কোন কোম্পানি বেনিফিট হতে পারে। তো আমরা দেখেছি যে ব্যাঙ্কিং সেক্টর যে স্টকগুলো ছিল তারা মোটামুটি পজিটিভই ছিল, এবং এসবিআই কার্ডে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছিলাম ইন্টারডে বেসিসে। এবং ওখান থেকে যদি আমরা আরও দেখি স্টক, সেটা হচ্ছে আপনার আইটিসির একটা জিএসটি কাউন্সিলিংয়ের মিটিংয়ের পরে আইটিসিটা আমি বলেছিলাম একটা গুড নিউজ। সেখান থেকে আইটিসি আজকে যদি এফএনও স্টকগুলোর মধ্যে দেখি, আইটিসি টপ গেইনার আজকে 2% 3% যা হোক যেটুকু গেছে টপ গেইনার। এবং আইটিসি আমি আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করবো ভিডিও শেষে, আইটিসি এবং অন্যান্য 2-1টা কোম্পানি শেয়ার করব। তো আগামীকাল থেকে আমি অ্যাক্টিভলি মার্কেটে থাকছি না, আগামীকাল থেকে বলতে আগামীকালই থাকবো না, তারপরে আমি মোটামুটি থাকবো, বাট অ্যাক্টিভলি মার্কেটে নেই এই উইকের জন্য। মোটামুটি 2-1 ঘন্টা ট্রেডিংয়ে থাকবো সকালের দিকে, তারপরে ম্যাক্সিমাম দিন থাকবো না। আজকের মার্কেটে যদি দেখেন নিফটি বা নিফটির মুভমেন্ট হয়েছে যেটুকু হয়েছে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে, বাট মার্কেটে ইন্ডিয়া ভিক্স যদি আপনি দেখেন, ইন্ডিয়া ভিক্স যেটা আমাদের ভোলাটিলিটি ইন্ডেক্স, ইন্ডিয়া ভিক্স কিন্তু আজকে 10%-এর মতো ফল হয়েছে, যেটা ইন্ডিয়া ভিক্সের 10% ফল হওয়ার জন্যই কিন্তু আজকে অপশানের প্রিমিয়াম বাড়েনি। কারণ আজকে যদি সবাই দেখেন যে অপশানের প্রিমিয়াম, অনেকে দেখবেন মার্কেটে ওঠানামা করছে, অথচ অপশানের প্রিমিয়াম কিন্তু বাড়েনি। ঠিক আছে,
অপশনের প্রিমিয়াম বাড়েনি। যারা হোল্ড করেছিল কল তারা ঠিক আছে, নাহলে ইন্টারডে বেসিসে যদি আপনি ছোটো ছোটো মুভমেন্ট নিয়ে ক্যাপচার করে বুক করে নেন তো দ্যাট ইজ গুড। আদারওয়াইজ কিন্তু আপনি যদি ধরে রাখেন কোনো কিছু কিন্তু আপনার প্রিমিয়াম এখানে ডিকে হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে ইন্ডিয়া ভিক্স। আগামীকালের জন্য সিম্পল লেভেল, দেখুন একই লেভেল আমি যেটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, মাথায় থাকবে একটাই বিষয় যে শুক্রবারের যে লো ছিল মার্কেটে, সেই লো যদি মার্কেট ব্রেক করে তাহলে নতুন লো বানাবে, এবং সেই লো সে নিফটি হোক বা ব্যাঙ্ক নিফটির হোক, নিফটি যদি সেই লোকে ব্রেক করে এখান থেকে 23,500, তাহলে নিফটি 22,800 পর্যন্ত যেতে পারে। বাট আমি এখন ওইসব দেখছি না, কারণ যতক্ষণ না পর্যন্ত এই লো ব্রেক না করছে, সেক্ষেত্রে 23,500 লেভেল ভাঙলে 23,000 লেভেল এবং 22,800 পর্যন্ত যেতে পারে। বাট যতক্ষণ না পর্যন্ত এই লেভেল না ভাঙছে মার্কেটে, ততক্ষণ পর্যন্ত এখানে পুট বাই করে কাজ করা যাবে না, কারণ পজিটিভ সাইডে এখান থেকে মুভমেন্ট এলে সেখানে পজিটিভ সাইডে প্লে করবে এবং খুব ভালো মুভমেন্ট আপ সাইডে দেখাতে পারে, যতক্ষণ না পর্যন্ত এই লেভেলকে ব্রেক করছে। যদি শুক্রবারের লো, এটাই আমার কাছে এখন ইম্পর্টেন্ট থাকবে। শুক্রবারের লো যদি ব্রেক করে তাহলে আমি সেল সাইডে প্ল্যান করবো বা নিচের দিকে প্ল্যান করবো, বাই সাইডে প্ল্যান করবো। না, শুক্রবারের লো যতক্ষণ না ব্রেক না করছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত আমার ভিউ লং সাইডে থাকবে। আমি বিভিন্ন স্টকে প্ল্যান করলে লং সাইডেই প্ল্যান করব, সিচুয়েশান বুঝে, অপরচুনিটি দেখে, এটাই মেনলি। আর বাকি লেভেল নিফটি বা নিফটির ক্ষেত্রে একই রকম থাকবে, ঠিক আছে। আজকে ইউএস মার্কেটে দেখতে হবে কেমন ট্রেড হচ্ছে। ইউএস মার্কেটে কয়েকদিন ধরে ফল হওয়ার পরে লাস্ট দিন আমরা দেখেছিলাম উপরের লেভেলে একটা মুভমেন্ট দেখিয়েছিল, বাট উপরের লেভেলে সাস্টেন করবে কিনা এটা একটা বড় প্রশ্ন। লেটস সি কী হয়, সেখান থেকে আমরা দেখতে পারবো। ব্যাঙ্ক নিফটি সেম, দেখুন ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি নিফটির থেকে ভালো, নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি ভালো লাগছে, এবং গ্যাপ ওপেন হওয়ার পরে যেখানে ওপেন হয়েছিল সেখানে ক্লোজ দেয়নি, উপরের লেভেলে গিয়েই ক্লোজ দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও লেভেল সেম লেভেল থাকবে। উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে, দেখুন কালকে ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি, ভলাটিলিটি থাকতে পারে, নিচের দিকে মুভমেন্ট আসতে পারে, বাট মাথায় রাখবে এখানে 50,590 বা 50,500 যে লেভেল এখান থেকে, এই লেভেলটাকে মার্ক করে রাখুন। এই লেভেল নিচে যদি ক্লোজ দেয় ব্যাঙ্ক নিফটি, তাহলে ব্যাঙ্ক নিফটি উইক হবে। আদারওয়াইজ যদি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয় এখান থেকে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি এটাকে লো বানিয়ে এখান থেকে শর্টার টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটি 5 দিন 10 দিনের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে এখন কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে। সেক্ষেত্রে এটাই লো মোটামুটি একটা শর্টার টাইম ফ্রেমে আমি বলতে পারি। তো উপরের দিকে প্ল্যান তখনই করব যদি ব্যাঙ্ক নিফটি এই লোকে ব্রেক না করে, দ্যাট মিনস নিচের দিকে প্ল্যান তখনই করবো যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে। এই লেভেল যতক্ষণ না ব্রেক না করছে, শুক্রবার ফ্রাইডের যে লো, গত সপ্তাহের লো হচ্ছে সেই লো, একই লো, ঠিক আছে, একই ওই লেভেলটাকেই মার্ক করা থাকবে। আদারওয়াইজ মার্কেটে এখান থেকে নিচে এলে বা না হলে বাইং সাইডে প্ল্যান করবো। আগামীকালের জন্য যদিও বা আজকের লোকে ইম্পর্টেন্ট, বাট আগামীকাল ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি, হিরো যারা ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ব্যাঙ্ক নিফটি আগামীকালই থাকবে, বাট ভলিউম কম মার্কেটে, ভলাটিলিটি দেখবেন ইন্ডেক্স যেটা ভিক্স কমে গেছে, সেক্ষেত্রে মার্কেটে উথাল পাথাল হওয়ার চান্সেস কম। দেখুন আইটিসি এখান থেকে, দেখুন একটা আমি গত সপ্তাহে, এই সপ্তাহে না তার আগের সপ্তাহে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এফএমসিজি সেক্টর নিয়ে। আমি বারবার কিন্তু কন্টিনিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি এফএমসিজি সেক্টরটা নিয়ে, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, বাট এই এফএমসিজি সেক্টরের উপর আপনি নজর রাখতে পারেন। নিফটি এফএমসিজি ইন্ডেক্স দেখুন এখান থেকে নিচের লেভেল থেকে একটা ডাবল বটম বলতে পারেন, আরএসআই একটা ডাইভারজেন্স বলতে পারেন, বাট এখানে আরএসআই ডাইভারজেন্স অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমি স্টক ওয়াইজ যদি দেখি, স্টক ওয়াইজ এখানে দেখুন 4টি স্টক আমি শেয়ার করছি। আইটিসি নিচের লেভেল থেকে বেশ কদিন ধরে এখান থেকে নিচের লেভেল থেকে আইটিসি একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, বাট উপরের লেভেলে সাস্টেন করতে পারছে না, নিচে চলে আসছে। আজকেও আইটিসিতে গ্যাপ ওপেন হওয়ার পরে, আমি ইন্টারডে মার্কেট ওপেন হওয়ার আগেই আইটিসি শেয়ার করেছিলাম আজকে। আপনারাও চাইলে আমার সঙ্গে যুক্ত হতে পারেন, যখন ইন্টারডেতে বিভিন্ন লেভেল ডিসকাশন আমি করি, ইন্টারডেতে যখন ট্রেড হয় সেক্ষেত্রে নিফটি, ব্যাঙ্ক নিফটি বা বিভিন্ন স্টকের যদি লেভেল থাকে সেগুলো আমি ডিসকাশন করি, আমার একটা গ্রুপ আছে। তো আপনারা চাইলে জয়েন করতে পারেন। ভিডিও নিচে আপস্টক বা অ্যালায়েন্স ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি কাজ করেন, ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি গ্রুপে ফ্রি অফ কস্ট জয়েন হতে পারবেন, কোনো পয়সা লাগবে না। আর কোনো আপনার অ্যাসিওরেন্স নেই যে আপনি ওখানে জয়েন করা মানেই যে আপনি ওখান থেকে বিশাল বিশাল টাকা কামাতে পারবেন, এরকম নয়। আপনি লার্নিংয়ের মাধ্যমে মার্কেটে কাজ করতে পারবেন, যদি আপনার মোটামুটি একটা নলেজ থাকে আপনি ওখান থেকে কিন্তু ভিউগুলো পাবেন। আমি আমার পার্সোনাল ভিউ আমি ওখানে শেয়ার করি। তো আইটিসির ক্ষেত্রে যদি দেখি আমরা, দেখুন এখানে ডাইভারজেন্স একটা টার্ম আছে, আরএসআই ডাইভারজেন্স। আমি আরএসআইকে ফলো করি, আপনাদের সঙ্গে প্রিভিয়াস টাইমে আমি অনেকবারই শেয়ার করি যে আরএসআই আমার খুব পছন্দের একটা ইন্ডিকেটার, এবং আরএসআই পছন্দের ইন্ডিকেটারের মধ্যে তার থেকে ইম্পর্টেন্ট আরএসআই ডাইভারজেন্স। দেখুন এখানে আরএসআই এটা লো, তারপরের লোটা এটা, তারপরের লোটা এটা, বাট আরএসআই যদি দেখি এখান থেকে লোয়ের পর লো বানাচ্ছে, এখান থেকে লোয়ের পর লো, ঠিক আছে, এটার পরে এটা, ঠিক আছে। তার এখানে কিন্তু আমরা যদি দেখি লোয়ের পর লো বানিয়েছে, এখানে আরএসআই লো বানিয়েছে, বাট দেখুন এরপরে যখন আরএসআই এখানে লো বানিয়েছে,
এরপরে যখন আরএসআই এখানে লো বানাচ্ছে এখানে কিন্তু এ ডাইভারজেন্স তৈরি করছে, ঠিক আছে। দ্যাট মিনস এর যে লো, এই লোটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, এ নিচের দিকে লোয়ার লো ফর্মেশন হচ্ছে, বাট এ উপরের দিকেও। তো এখানে একটা সাইন কিন্তু ডাইভারজেন্স দেখাচ্ছে। প্লাস আইটিসির ক্ষেত্রে আমি কয়েকদিন শেয়ার করছি, আইটিসি যদি এখানে এফএমসি সেক্টরের স্টক যদি মুভমেন্ট হয়, আইটিসি এফএমসি সেক্টর থেকে বিলং করে, প্লাস হোটেল ইন্ডাস্ট্রি প্লাস ট্যুরিজম ইন্ডাস্ট্রি, তিনটে ইন্ডাস্ট্রি থেকে আরও যদি আমরা দেখি আরও কিছু ইন্ডাস্ট্রি আইটিসি থেকে একটা স্টকের মধ্যে আছে, এবং আইটিসি একটা কারেকশান হয়েছে, কারেকশান হওয়ার পর এখান থেকে চেষ্টা চলছে উপরের দিকে। পজিশনাল বেসিসে আপনি দেখতে পারেন স্টকের উপরে অপশান ট্রেডিং আলাদা, অপশান ট্রেডিং আপনাকে ইন্টারডে বেসিসে আপনাকে কাজ করতে হবে, ইন্টারডে বেসিসে পজিশন ক্লোজ করতে হবে, সেটা আলাদা জিনিস। বাট এই আইটিসিতে কিন্তু এখান থেকে আমার ভালো লাগছে, আমার পার্সোনাল ভিউ, কোনো ব্যাংকিং রিকমেন্ডেশন নয়, আপনারা দেখতে পারেন এখান থেকে যদি মুভমেন্ট হয় পজিটিভ সাইডে, এখান থেকে 480-র উপরে পজিটিভ সাইডে 488 থেকে 490, এবং এই লেভেল ব্রেক করলে আগামী দিনে বড় মুভমেন্টের জন্য এখানে স্টক চলতে পারে, ঠিক আছে। স্টকটা আপনি আপনার নজরে রাখতে পারেন। সঙ্গে যদি এই একই সেক্টর থেকে আরেকটা স্টক দেখি, সেটা হচ্ছে ডাবর। আমি এই স্টকগুলো নিয়ে আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন ডাবরেও যদি দেখি একই রকম সিনারিও, একই রকম প্যাটার্ন, চার্ট প্যাটার্ন। নিচের লেভেল থেকে এখানে যদি দেখি লোয়ার লো ফরমেশন ছিল, এখানে এসে একটা ডাবল বটন প্রাইস রেঞ্জ বানাচ্ছে। তো আজকেও একটা ডাবরে পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল, ঠিক আছে। এবং এখান থেকে দেখুন ডাবরে এখানে লোয়ার লো ফরমেশন, এখানে লোয়ার লো ফরমেশন, এখান থেকে এ আরএসআই হায়ার হাই মানে হায়ার লো ফরমেশন দেখাচ্ছে। তো দ্যাট ইজ কল্ড ডাইভারজেন্স, দ্যাট ইজ কল্ড ডাইভারজেন্স, ঠিক আছে। এই ডাইভারজেন্স খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনারা দেখতে পারেন এই স্টকগুলো, কারণ এফএমসি স্টক এখান থেকে ভালো লাগছে। এফএমসি স্টক অনেকটা নিচে আছে। আগামী 2025 সালের জন্য কিন্তু এই স্টকগুলো, শুধুমাত্র আমি 1-2 দিনের জন্য ভিউ শেয়ার করছি না, আমার পার্সোনাল ভিউ এগুলো। আপনি স্টকগুলো অ্যানালিসিস করতে পারেন, বা আপনার যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে আপনি কথা বলতে পারেন, দেন আপনি এখানে পজিশন তৈরি করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।